তো আমার কাছে খবর আসলো যে একটা আনক্লিন জায়গাতে অনেকগুলো নেশার জিনিস, যেগুলি কৌটা, এটার ভিতরে ভর্তি ছিল 129টা নেশার জিনিস, সঙ্গে ইয়াবা ট্যাবলেট ছিল 176টা, দুটো প্যাকেটে। ওইগুলো সিজ করা হয়। বাড়ির মালিক যিনি, উনি ছিলেন না, ওনার ওয়াইফ ছিলেন। তারপর আরও সার্চ করে প্রায় 2.5 বস্তার মতো চিনি আর ভালো প্রায় আনুমানিক 1.5 লক্ষ টাকার মতো হবে পাওয়া গেছে। ওইগুলো টাকাগুলি আবার আমরা মহিলার কাছেই ফেরত দিয়েছি, রেকর্ড নিয়েছি। আর যে ইয়েগুলো নেশার জিনিসগুলো পাওয়া গেছে, এগুলো এক্সাইজের তারা সিজাল লিস্ট করে নিয়েছে। আর এই যে জিনিস, এগুলি কি শুনলাম ছেলেটা আগেও এই ব্যাপারে জড়িত ছিল। তো আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে ভদ্রলোক ওনাকে কল করার জন্য এবং ইন্টারোগেট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। তো এটার জন্য আমরা সরকার প্রশাসনের পক্ষ থেকে ডিএডিকশন সেন্টার থেকে শুরু করে আমরা অনেক চেষ্টা করছি এবং কাউন্সিলিং হচ্ছে, প্রচার হচ্ছে, যাতে একটা ড্রাগ এডিক্টেড ফ্যামিলি, বাচ্চা যেখানে থাকে তার ফ্যামিলিটা ধ্বংস হয় আস্তে আস্তে, খুব করুণ পরিস্থিতির দিকে যায়, অকালে মৃত্যু পর্যন্ত হয়। তো এটার খারাপ ইম্প্যাক্টটা আমরা সবসময় জানার চেষ্টা করি। আর এটা খুব বাজে, এখন যুব সমাজ প্রায়ই আসক্ত হচ্ছে। তো এই ব্যাপারে আমরা পরিবারেরও সাহায্য চাইব এই ব্যাপারে, যাতে আমাদেরকে সময় মতো ইনফর্ম করে এবং বাচ্চাদেরকে যাতে ঠিকভাবে ভবিষ্যৎ গড়ার জন্য ঠিক প্রয়োজনীয় শিক্ষা বা প্রয়োজনীয় উপদেশ তারা দেন। এবং কোনো ধরনের অ্যাবনর্মালিটি যদি তাদের কাছে আসে, প্রশাসনের অনেক উইং আছে যারা এই সমস্ত ব্যাপারে সাহায্য করে। আর ড্রাগের ব্যাপারে তো চতুর্দিকে আমরা নিচ্ছি, রেড করছি, তদন্ত করছি। এটাকে আমাদেরকে যে কোনোভাবেই প্রতিহত করতে হবে, নাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিরাট একটা ক্ষতি হয়ে দাঁড়াবে। না, আমরা শুধু এরকম না, মার্কেটে যাই, সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা পরিবেশ দূষণ, সেটার উপরও আমরা নজর দিই এবং প্রায়ই আমরা এসব করি, জনসাধারণকে সচেতন করি। অনেক চাইল্ড ম্যারেজ থেকে আরম্ভ করে সবগুলি আমাদের পার্টের মধ্যে আসে। আজকে যার বাড়িতে পেয়েছেন তার নাম কি পাওয়া গেছে? তার নামটা কি হয়েছে না, বাপন সাহা। উনি বাড়িতে নেই, এটা সাহা কলোনি, মির্জাপুর, বিলুনিয়া।